হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এলাম ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে। তো আমি এখানে কিছু হাড় সহ কিছু মুরগির মাংস নিয়ে নিলাম। এখন আমি ম্যারিনেশন করব। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, ম্যাগি সস 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। আমি এখানে ক্রাশার দিয়ে ক্রাশ করে নিচ্ছি। মিক্স হার্ব হাফ চা চামচ। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিব। ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা মাংসে মশলাগুলো ভালো করে গায়ে লাগে। সব মশলা মেখে ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার মতো। এখন আমি এখানে ভাজার জন্য ময়দা রেডি করে নিচ্ছি। আমি এখানে ময়দার মধ্যে কিছু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মেখে নিব। এগুলোতে আমি মাংসকে গড়িয়ে ভাজবো। মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন আমি ময়দার মধ্যে প্রথমে আমি 1 কোট দিয়ে নিব। আসলে এখানে শেখানোর কিছু নেই, আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি করছি। এভাবে আলতো হাতে প্রথম কোটটা আমি দিয়ে নিচ্ছি মাংসের গায়ে। তারপর এটাকে আমি পানিতে চুবিয়ে নিব। পানিতে 10 সেকেন্ড মতো রেখে পানি ঝরিয়ে উঠিয়ে আবার ময়দার মধ্যে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব। এটা খুবই আলতোভাবে কোট করতে হবে। যত ভালো করে এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে কোট করবেন, এটার মধ্যে তত লেয়ার ক্রিয়েট হবে এবং এটা দেখতেও অনেক সুন্দর এবং কি এটা ভাজার পরে অনেক ক্রিস্পি, খেতেও অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দর লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন ভাজার পালা। আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আর এটা আমি একটু ডুবো তেলের মধ্যে ভাজবো। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি একটা একটা করে চিকেন ফ্রাইগুলো দিয়ে ভেজে নিব। এক পার্ট হতে সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগে। এভাবে আমি উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজতে গেলে এটার কালারটাই নষ্ট হয়ে যাবে। সো আমাদেরকে বাদামি কালার হওয়ার পরপরই এটা নামিয়ে নিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এটা দেখতে অথবা খেতে দোকানের থেকে কম কিছু না। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, হুবহু রেস্টুরেন্টের মতোই হবে। এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে চড়া দাম দিয়ে চিকেন ফ্রাই খেতে হবে না। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।